আবার দেখবেন অনেক মানুষ দুনিয়াতে এমন আছে, অন্যের ভালো কিছু দেখলে টেনশন করে, আছে না নাই? এক লোক জমি কিনছে, সে জমি কিনলো কেমনে এই চিন্তায় তার পাশের বাড়ির লোকের চোখে ঘুম নাই, আছে না নাই বলেন? তো ও জমি কিনলো কেমনে, এই টেনশনে পাশের বাড়ির মানুষের চোখে ঘুম নাই। এটাকে বলে হিংসা। এটাকে বলা হয় কি? পরশ্রী কাতরতা। এই হিংসা আমাদের ভিতরে আছে না নাই বলেন? এত বড় একটা বিশাল গাছ, এত বছর বয়স তার, কত ঝড়ঝাপটা গিয়েছে, বজ্রপাত হয়েছে, ঘূর্ণিঝড় গেছে, কিন্তু গাছটার কোনো ক্ষতি হয় নাই, গাছটা মরে যায় নাই। কিন্তু সর্বশেষ ওই গাছের গোড়ায় উই পোকা ধরছে। উই পোকা ধরতে ধরতে এমন হয়েছে যে গাছটা একদম গোড়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, অবশেষে গাছটা মারা গেছে। তার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে একটা মানুষের জীবনে অনেক রকম ঝড়ঝাপটা আসে, সে সব কিছুকে সামলাতে পারে। দুশ্চিন্তা এমন জিনিস, মানুষ যেটাকে সামলাতে পারে না, মানুষের ভিতরটা কুরে কুরে খায়, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, দুশ্চিন্তা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আর বাঁচার জন্য আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সলাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক প্রত্যেক জুমাতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে থাকি। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম শাবান মাস প্রসঙ্গে। শাবান মাসে আল্লাহ পাকের নিকট বান্দার আমলগুলোকে পেশ করা হয়। এই জন্য আমাদের উচিত যে আমাদের আমলটাকে বাড়ানো, আর প্রত্যেকেই হিসেব করা যে আমি সারা বছরে কি আমল করলাম। তো আমল অনেকে আমরা করতে পেরেছি, অনেকে আমরা করতে পারিনি। অনেক সময় আমরা যেহেতু ইমানদার মুসলমান, আমাদের মনের ভিতরে অনেক দুশ্চিন্তা কাজ করে। এই যে আমি আমার বাকি সময়টা জীবনে পার করব, কিভাবে পার করব, আর যে জীবনটা আমি অতীতে ফেলে আসছি ওই জীবনটাকে আমি আর ফিরে পাবো কখনো? একটা দুশ্চিন্তা মনের ভিতরে কাজ করে না? তো দুশ্চিন্তা, টেনশন, এটা মানব জীবনের একটা অংশ, সবার ভিতরে জিনিসটা থাকবে। কিন্তু দুশ্চিন্তা এবং টেনশন করে যদি কোনো মানুষ আমল না করে, তাহলে টেনশনের কোনো দাম আছে? তো দুশ্চিন্তা এবং টেনশন মানুষের বিভিন্ন কারণে হতে পারে। আজকে আমরা কথা বলবো এই দুশ্চিন্তা নিয়ে, টেনশন নিয়ে, যেটাকে ইংরেজিতে বলে ডিপ্রেশন। আমরা দুশ্চিন্তার কিছু কারণ শুনবো এবং দুশ্চিন্তা দূর করার আমরা কিছু আমলের সবক নিব ইনশাআল্লাহ। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মানুষ বিভিন্ন কারণে টেনশন করে। কেউ আছে দেখবেন টেনশন করে অতীত নিয়ে, যে আমি অতীতে জীবনে কি করে আসলাম, আমার কি ভবিষ্যতে কোনো মুক্তির সুযোগ আছে। কেউ কেউ টেনশন করে ভবিষ্যৎ নিয়ে, এখনো ভবিষ্যৎ আসেই নাই, তার এখন থেকে কি চিন্তা যে ভবিষ্যতে আমি কি করব। কেউ কেউ টেনশন করে যে আমি জীবনে তো অনেক কিছুই চাইছিলাম কিন্তু পাই নাই, তার না পাওয়া নিয়ে একটা বড় টেনশন। কেউ টেনশন করে আরেকজনের ভালো দেখলে, যে তার এত উন্নতি হইতেছে, তার এত টাকা পয়সা হচ্ছে, বাড়ি গাড়ি হচ্ছে, আমার তো কিছুই হচ্ছে না, টেনশন। কেউ কেউ টেনশন করে যে মানুষের উপকার করে ঠিক, কিন্তু উপকার করার পরে সে কি করে না, উপকার যে প্রতিদান সেটা সে পায় না। সে উপকার করে ঠিক, আবার দিন শেষে গেলে সে বাসটা খায়, আসে না নাই বলে, তার টেনশন এটা। কেউ কেউ টেনশন করে এটা নিয়ে যে আমার একরকম মত, সবার মত আরেক রকম,
আমার মতের সাথে, আমার মনের কথার সাথে আরেকজনেরটা মিলতেছে না কেন? টেনশন আছে না নাই বলেন? এগুলো কি বাস্তবতার সাথে মিলে কথাগুলো? হ্যাঁ, টেনশন মানুষের জীবনে থাকবেই। কোনো না কোনোভাবে আপনার জীবনে দুশ্চিন্তা আসবেই। পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, দেশ কেন্দ্রিক দুশ্চিন্তা আসবেই। তবে দুশ্চিন্তা করা এটা কোনো সমাধান না, বরং আমল করার মাধ্যমে দুশ্চিন্তাকে দূর করা এটাই হচ্ছে সমাধান। ঠিক কি না বলেন? আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলি। অনেকে অতীত নিয়ে আমরা টেনশন করি, যে অতীতে আমি জীবনে কি করে আসছি, ভালো আমল করতে পারি নাই, আমার জীবনটা আমি গুছাইতে পারি নাই, এখন আমি কি করব? আচ্ছা ভাই, অতীত নিয়ে টেনশন করলে কি অতীত ফিরে আসবে? সবাই বুঝেন, আরবিতে একটা কথা আছে, আমসি কদে মাতা ওয়াল ইয়াউমু ফিন নাজাই ওয়া গাদান লাম ইউলাদ। আরবিতে বলা হয় যে অতীত মরে গেছে, বর্তমান যেটা বর্তমানে চলতেছে সেটাও মরার উপক্রম হয়ে আছে, আর ভবিষ্যৎ তো এখনো আসেই নেই। তো সুতরাং আমাদের অতীত নিয়ে টেনশন করে কোনো লাভ নাই, বর্তমানে উচিত কাজের দিকে মনোযোগী হওয়া। আর যেহেতু এখনো ভবিষ্যৎ আসেই নেই, ভবিষ্যৎ নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। উহুদ যুদ্ধের সময়টা এমন ছিল যে মুসলমানদের কিছু ভুলের কারণে উহুদ যুদ্ধে মুসলমানদের একটা সাময়িক পরাজয় হয়েছিল। এটা নিয়ে মুসলমানরা খুব বেশি ভেঙে পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত নাজিল করে মুসলমানদের অতীতের যুদ্ধের পরাজয়ের ওই টেনশনকে দূর করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অতীত নিয়ে টেনশন করো না, তোমরা অতীতে যুদ্ধের পরাজয় নিয়ে পেরেশানগ্রস্ত হইও না। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার এবং মুসলমান হও, তাহলে অদূর ভবিষ্যতে কাফেরদের বিরুদ্ধে তোমরা মুসলমানরাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল অতীত নিয়ে টেনশন করতে আল্লাহ পাকও নিষেধ করছে। অতীতে যা হয়েছে হয়েছে, আপনি ভালো আমল করতে পারেন না, ভবিষ্যতে করবেন। আপনি এখন থেকে সংকল্পবদ্ধ হন। দুশ্চিন্তা করে ভবিষ্যৎ নষ্ট করার কোনো কি হয় না, মানে হয় না। আর কেউ কেউ আমরা এমন আছে যারা টেনশন করে ভবিষ্যৎ নিয়ে, কি বলেন ভাই, ভবিষ্যতে কি খাবেন, ভবিষ্যতে কত টাকা উপার্জন করবেন, আপনি আগামীকাল কি খাবেন আপনি জানেন? হ্যাঁ, আল্লাহ পাক নিজে বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে কোনো মানুষ আগামীকাল সে কি খাবে এটা সে জানে না, কারণ তার রিজিক আমি আল্লাহ পাক যেখানে রেখেছি ওই ব্যক্তি সেখানে গিয়ে খাবে। ঠিক কিনা বলেন? তা আপনি যেরকম আল্লাহর প্রতি ধারণা রাখবেন, আপনি যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ধারণা পোষণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে ঠিক সেরকম মুআমালা করবে। নবীজি বলছেন আল্লাহ পাকের কথা, আনা ইনদা যন্নি আবিদি বি, আল্লাহ বলেন যে আমি আমার বান্দার ধারণার খুব কাছে, মানে আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে বান্দার সাথে আমি ঠিক সেরকম মুআমালা করি। আপনি যদি ভাবেন যে আল্লাহ পাক ভবিষ্যতে আপনার ভালো রাখবেন, ভালো খাওয়াবেন, ভবিষ্যতে আপনি সুখে শান্তিতে থাকবেন, দেখবেন যে আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন। আর যদি ভবিষ্যৎ নিয়ে টেনশন করেন, আল্লাহকে যদি ভুলে যান, তাহলে আল্লাহ আপনাকে ভুলে যাবে, জীবনের শান্তিও বিনষ্ট হবে। ঠিক কিনা বলেন? ভবিষ্যৎ একমাত্র কার হাতে ভাই? আরো জোরে বলেন, কার হাতে? আবার কিছু মানুষ দেখবেন দুনিয়াতে কোনো কিছু না পাওয়ার কারণে টেনশন করে। পৃথিবীতে এমন অনেক মানুষকে দেখা যায় না পাওয়ার কারণে তারা টেনশন এবং দুশ্চিন্তা করতে করতে মরে যায়। আছে না নাই বলেন? অথচ পৃথিবীতে একজন মানুষের পক্ষে সব কিছু পাওয়াটা সম্ভব না। আমরা পৃথিবীতে সব কিছুই পাবো না, আবার সব কিছু যদি আমরা পেয়েও যাই আমরা সেটাকে রাখতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাতটাই হলো তোমাদের জন্য উত্তম। আজকে তোমরা দুনিয়াকে নিয়ে এত টেনশন করে, এত পেরেশানিগ্রস্ত হও, তোমাদের আখিরাত নিয়ে কোনো প্রকার টেনশন এবং চিন্তা নাই। তোমরা দুনিয়ার জীবনে তোমরা যা কিছুই পাবে না, কাল কিয়ামতের দিন আখিরাতে জান্নাতে আমি আল্লাহ পাক তোমাদের জন্য সব কিছু রেখে দিয়েছি। ঠিক কিনা বলেন? অনেক মানুষ দেখবেন দুনিয়াতে একে অপরের দিকে তাকায়, অনেকে মনে করে ওই মানুষটা দুনিয়াতে আমার থেকে অনেক বেশি সম্পদকে উপার্জন করে, আমি তার মতো করতে পারতেছি না। আছে না নাই বলেন? দুনিয়ার ক্ষেত্রে নিয়ম হলো, আমার নবীজি বলে দিয়েছেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। দুনিয়ার ক্ষেত্রে
নবীজি বলেন নিয়ম সব সময় তোমার থেকে নিচু ব্যক্তির দিকে তাকাবে, আর আখিরাতের ক্ষেত্রে সব সময় তোমার থেকে উঁচু ব্যক্তির দিকে তাকাবে। আপনি যদি এমন কোনো ব্যক্তির দিকে তাকান দুনিয়াতে, যার বেতন মাসে 1,00,000 টাকা আর আপনার বেতন মাত্র মাসে 10,000 টাকা, আপনার ভিতরে শুকরিয়া আসবে কিনা বলেন? আসবে না তো। আপনি চিন্তা করবেন তার 1,00,000, আমার কত 10,000, তা আমি তো এর মতো পারতেছি না। তখন আপনি আরো অধিক টাকা ইনকামের জন্য নামাজ কালাম ছাড়বেন, অন্য কোনো কাজ করবেন, অনেকে হারামের পথে যাবেন, আছে না নাই বলেন? তো দুনিয়ার ক্ষেত্রে আপনি যত উপরের দিকে তাকাবেন ততই আপনার লোভ বাড়তেই থাকবে। আর আখিরাতের ক্ষেত্রে নবীজি বলেন সব সময় তোমার থেকে উঁচু ব্যক্তির দিকে তাকাবা। দুনিয়ার ক্ষেত্রে তাকাবা নিচু ব্যক্তির দিকে, যার ইনকাম তোমার থেকেও কম, যার ইনকাম মাসে 5,000, তুমি তার দিকে তাকাও। তোমার মধ্যে শুকরিয়া আসবে যে আল্লাহ, তার থেকে আমি অনেক ভালো আছি, ঠিক কিনা বলেন? শেখ সাদি রহমতুল্লাহ একটা ঘটনা মনে পড়ে গেল যে শেখ সাদির খুবই আফসোস একবার, কেন? তার জুতা কেনার মতো টাকা নাই, স্যান্ডেল কিনবে কি নাই, টাকা নাই। উনি যখন বাইরে হাঁটতেছেন খুব টেনশন কাজ করছে, জুতা একটা নাই, আমি এত অসহায়, এত গরিব। তো ঘর থেকে বের হয়ে দেখে যে এক লোকের পাই নেই, বুঝতে পারছেন? উনি চিন্তা করলো আমি জুতার জন্য টেনশন করে, আর এই লোকের তো পাই নাই, তার মানে তার থেকে আমি ভালো আছি, ঠিক কিনা বলেন? দুনিয়ার ক্ষেত্রে নিয়ম হলো সবসময় নিচু ব্যক্তির দিকে তাকানো, আর আখিরাতের ক্ষেত্রে নিয়ম হলো সবসময় উঁচু ব্যক্তির দিকে তাকানো। যার আমল আপনার থেকে ভালো আপনি তার দিকে তাকাবেন, যার আমল আপনার চেয়ে দুর্বল আপনি তার দিকে কখনো তাকাবেন না। এখন এক লোক নামাজ পড়ে 4 ওয়াক্ত ফজরের নামাজ পড়েন, আপনি যদি ওর দিকে তাকান, আপনি কি 5 ওয়াক্ত নামাজি হইতে পারবেন? পারবেন না। আর আপনি যদি এমন ব্যক্তির দিকে তাকান যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়ে, নফলও পড়ে, দান সৎকাও করে, তার দিকে যদি আপনি তাকান আপনার আমলের প্রতি আগ্রহ বাড়বে। কথা কি বুঝতে পারছেন? তাহলে দুনিয়ার ক্ষেত্রে আমরা তাকাবো আমার থেকে নিচু ব্যক্তির দিকে, আর আখিরাতের ক্ষেত্রে আমরা তাকাবো আমার থেকে উঁচু ব্যক্তির দিকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোনো কিছু না পাওয়ার কারণে টেনশন এবং দুশ্চিন্তা করবেন না। দুনিয়াতে আপনি যদি কোনো কিছু নাও পান মন মতো, আপনি যদি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারেন, জান্নাতে আল্লাহ পাক আপনাকে এর চাইতে অনেক বেশি দান করবেন ইনশাআল্লাহ। পাঠ করেন ইনশাআল্লাহ। আবার দেখবেন অনেক মানুষ দুনিয়াতে এমন আছে, অন্যের ভালো কিছু দেখলে টেনশন করে, আছে না নাই? এক লোক জমি কিনছে, সে জমি কিনলো কেমনে, এই চিন্তায় তার পাশের বাড়ির লোকের চোখে ঘুম নাই, আছে না নাই বলেন? ও জমি কিনলো কেমনে, এই টেনশনে পাশের বাড়ির মানুষের চোখে ঘুম নাই। এটাকে বলে হিংসা, এটাকে বলা হয় কি পরশ্রী কাতরতা। এই হিংসা আমাদের ভিতরে আছে না নাই বলেন? আসমানে এবং জমিনে সর্বপ্রথম যে গুনাহটা সংগঠিত হয়েছিল সেটা হয়েছিল একমাত্র হিংসার কারণে। এত মারাত্মক গুনাহ হিংসা। আসমানে যখন প্রথম ফেরেশতা ইবলিস তো প্রথম অনেক আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন, ইবাদত গুজার বান্দা ছিলেন, সে ধ্বংস হয়েছে হিংসার কারণে। তাকে আল্লাহ বলছে আদমকে সিজদা করতে। কেন সিজদা করব? আমি আগুন, আমি থাকি উপরের দিকে, আদম থাকে নিচের দিকে মাটি। এই হিংসায় তাকে সিজদা করে নেয়, ধ্বংস হয়ে গেছে। আবার দেখেন দুনিয়াতে সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয়েছে হত্যাকাণ্ডের মতো গুনাহ, ভাই ভাইকে হত্যা করছে। আদম আলাইহিস সালামের 2 ছেলে কাবিল এবং হাবিল, সুন্দরী মেয়েকে বিয়ে করায় কেন্দ্র করে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে। এই যে হত্যাটা করলো, হত্যাটা সংগঠিত হয়েছে একমাত্র হিংসার কারণে। আসমানে প্রথম গুনাহ সংগঠিত হয়েছে হিংসার কারণে, জমিনেও কি প্রথম গুনাহ সংগঠিত হয়েছে হিংসার কারণে। এই জন্য আপনি যদি কারো প্রতি হিংসা করেন আপনার কোনো লাভ আছে ভাই বলেন? আরবিতে একটা উক্তি আছে, আল হাসিদু ইয়াহতারিকু বিনারিল হাসিদ, যে হিংসা হিংসুককে জ্বলে পুড়ে একদম ছারখার করে দেয়। এই জন্য হিংসা করার মধ্যে কোনো কি নাই, ফায়দা নাই। হাদিস শরীফে নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, আগুন যেরকম লাকড়িকে জ্বালিয়ে দেয়, হিংসা একজন মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে দেয়। নাউজুবিল্লাহ পাঠ করেন। নবীজি বলেন শুধুমাত্র দুনিয়াতে 2 জন ব্যক্তির প্রতি হিংসা করা যাবে। কয়জন ব্যক্তির প্রতি? আরো জোরে বলতে হবে, কয়জন? 2 জন ব্যক্তি ছাড়া দুনিয়াতে আর কোনো মানুষকে হিংসা করা যায় না। 1 নাম্বার হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জ্ঞান দান করেছেন, রাত্রিবেলা ওই ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ পাঠ করেন, এমন ব্যক্তিকে হিংসা করা যায়। 2 নাম্বার এমন ব্যক্তিকে হিংসা করা যায় যাকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন,
আবার ওই ব্যক্তি তার সম্পদ অনুযায়ী আল্লাহ পাকের রাস্তায় দান এবং সদাকা করে, রাতে এবং দিন আল্লাহ পাকের রাস্তায় দান এবং সদাকা করে। নবীজি বলেন এমন ব্যক্তিকেও হিংসা করা যায়। এই দুই ব্যক্তি ছাড়া দুনিয়াতে আর কোনো মানুষের প্রতি হিংসা এবং বিদ্বেষ রাখা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসাকে দূর করে দিন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর কিছু মানুষ দেখবেন কারো একটা উপকার করছে, ভালো কাজ করে দিছে, এখন ওই হতে পারে যার উপকার করছে মানুষটা অকৃতজ্ঞ, তার প্রতি কোনো প্রকার কৃতজ্ঞতা জ্ঞাপন করে নাই, তাকে ভালো কাজে কোনো প্রতিদান দেয় নাই। এটা নিয়ে আবার অনেকে টেনশন করে, আছে না নাই বলেন? কি বলেন ভাই? দুনিয়াতে যদি আপনি কারো উপকার করেন, সেই মানুষ যদি আপনাকে সেই উপকারের বদলা না দেয়, আল্লাহ কি আপনাকে দিবে না? অবশ্যই দিবে। আল্লাহ আপনাকে অবশ্যই দিবে। সুতরাং দুনিয়াতে কারো উপকার করার পরে আপনি তার কাছ থেকে বদলা পাবেন এ আশা রাখা যাবে না। সমস্ত নবী এবং রাসূলগণ মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা কি অর্থ পেয়েছিলেন? অর্থ কামাই করছেন? কোনো কিছু করেন নাই। তারা বলেছেন মাল্লা আসআলুকুম আজরা, তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোমরা ইমানদার মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ পাঠ করেন। এই জন্য ভাই মনটাকে বড় করতে হয়, বুঝতে পারছেন? মনটা আরো বড় করতে হবে। আপনার দেহ যত বড়, আপনার দেহ থেকে আপনার মনটাকে বড় করতে হবে। নবীর শিক্ষা এটা। নবী বলেছেন সিলমান কতা আকা ও আতিমান হারমাকা ও আরিজ আম্মান জালামাকা। নবী বলেন যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ায় দাও। যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করে দাও। আর যে ব্যক্তি তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ পাঠ করেন। ভাই বড় মনের মানুষ ছাড়া কেউ কি পারবে এই কাজগুলো করতে বলেন? এই জন্য কারো আপনি উপকার করছেন, আপনার উপকারের বদলা আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে নেবেন। দুনিয়াতে আপনাকে কেউ মূল্যায়ন করুক বা না করুক, সেদিকে মাথা ঘামানো যাবে না। এরপরে আসেন, অনেকে টেনশন করে আমার মতের সাথে কারো মত মিলে না, আছে না নাই বলেন? ভাই পৃথিবী থেকে সমস্ত মানুষের মতামত এক নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন অমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে আমি আল্লাহ পাকের একটা নিদর্শন হলো যে দুনিয়াতে আমি আল্লাহ পাক মানুষকে বিভিন্ন ভাষায় বিভিন্ন রঙে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। সমস্ত দেশের মানুষের গায়ের রং একরকম না, আবার সমস্ত দেশের মানুষের ভাষাটাও একরকম না, ঠিক কিনা বলেন? এই যে ভাষার একটা ভিন্নতা, মানুষের গায়ের রঙের একটা ভিন্নতা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের একটা নিদর্শন। সুবহানাল্লাহ পাঠ। এত হাজার হাজার মানুষের ফিঙ্গারপ্রিন্ট, কারোটার সাথে কারোটা মিলে না, এটা কার কুদরত? আরো জোরে বলেন কার কুদরত? যেখানে চেহারা মিলে না, ভাষা মিলে না, ফিঙ্গারপ্রিন্ট মিলে না, আপনার মতামতের সাথে আরেকজন মতামত মিলবে তার কোনো গ্যারান্টি আছে বলেন? সামনে আসতেছে নির্বাচন, সবার মার্কা এক নাকি? প্রতীক এক, নেতা এক, সবার ভোট কি এক? সবার একটা আলাদা আলাদা পছন্দ আছে না নাই বলেন? আমার পছন্দের মানুষকে আমি ভোট দিব, আপনার পছন্দের মানুষকে আপনি ভোট দিবেন, ঠিক কিনা বলেন? আমার মতের মানুষকে আমি ভোট দিব, আপনার মতের মানুষকে আপনি ভোট দিবেন। আপনার যদি আমার মতের মানুষকে ভালো না লাগে, আপনি আপনার মতো থাকবেন, কিন্তু আপনি আমার সাথে বেয়াদবি করতে পারেন না, ঠিক কিনা বলেন? আপনার মত অনুযায়ী আপনি চলবেন, আর অপর মতকে আপনি শ্রদ্ধা করবেন। এটাই হচ্ছে সৌন্দর্য। এটার দ্বারা দেশ সুন্দর হয়, সমাজ সুন্দর হয়। প্রিয় ভাইরা আমার, এজন্য আমার দেশের বর্তমানে 95% অধিক মানুষের মতামত হচ্ছে গণভোটের পক্ষে আমরা হ্যাঁ আছি। কি বলেন ভাই? সবাই আছেন না? গণভোট কি আপনারা সবাই দেখছেন না? একটা বিস্তারিত সূচি ইতিমধ্যে এটা অনলাইনে প্রকাশিত হয়েছে, এটা খবরেও প্রচার করা হয়েছে। সবচাইতে বড় যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? আর যদি কোনো নিয়ম কানুন করতে হয়, সংবিধান চেঞ্জ করতে হয়, দেশের সমস্ত মানুষের মতামত লাগবে, ঠিক কিনা বলেন? এই দুইটা ছাড়াও আরো অনেক নিয়ম কানুন আছে। যদি আমরা সমস্ত মানুষ গণভোটের পক্ষে হ্যাঁ বলে থাকি, আশা করা যায় যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে, ঠিক কিনা বলেন? তো কিছু কিছু মানুষ দেখবেন যে গণভোটের পক্ষে তারা না দিয়েছে, এদের ব্যাপারে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমরা অধিকাংশ মানুষ গণভোটের পক্ষে আমরা আছি, আমরা থাকবো, আমরা চাই ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ গড়তে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো দুশ্চিন্তা খুব খারাপ একটা জিনিস। টেনশন কি? যতগুলো বিষয় বললাম, টেনশন খুবই খারাপ জিনিস। আমি অনেক আগে একজন লেখক আছে ডেল কার্নেগি, আমি তার একটা বই পড়েছিলাম, মাঝে মধ্যেই পড়ি যখন সময় পাই। তো তিনি একটা বই লিখছেন দুশ্চিন্তাকে নিয়ে। তো তিনি একটা উদাহরণ দিয়েছেন যে দুশ্চিন্তা এমন একটা জিনিস যেটা মানুষের ভিতরটা কুরে কুরে খায়। কিভাবে? উই পোকার মতো। তিনি একটা উদাহরণ দিয়েছেন যে একটা বড় বিশাল বড় মোটা গাছ, যার বয়স কমপক্ষে 200-300 বছর। এত বড় একটা বিশাল গাছ, এত বছর বয়স তার, কত ঝড়ঝাপটা গিয়েছে,
বজ্রপাত হয়েছে, ঘূর্ণিঝড় গেছে, কিন্তু গাছটার কোনো ক্ষতি হয় নাই, গাছটা মরে যায় নাই, কিন্তু সর্বশেষ ওই গাছের গোড়ায় উই পোকা ধরছে। উই পোকা ধরতে ধরতে এমন হয়েছে যে গাছটা একদম গোড়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, অবশেষে গাছটা মারাই গেছে। তার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে একটা মানুষের জীবনে অনেক রকম ঝড়ঝাপটা আসে, সে সব কিছুকে সামলাতে পারে। দুশ্চিন্তা এমন জিনিস, মানুষ যেটাকে সামলাতে পারে না, মানুষের ভিতরটা কুরে কুরে খায়, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, দুশ্চিন্তা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আর বাঁচার জন্য আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি 4টা আমল বলে দিব। এই 4টা আমল যদি আপনি করতে পারেন, আশা করা যায় আল্লাহ পাক আপনাকে দুশ্চিন্তা এবং টেনশন থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন। শুনবেন তো ভাই? সবাই মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ। অনেকগুলো আমল আছে, আমি সবগুলো বলবো না, 4টা বলবো শুধু। 1 নাম্বার আপনি যেটা করতে পারেন সেটি হলো, আপনাকে সর্বপ্রথম আপনার যে তাকদির এবং ভাগ্য, আপনাকে এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। কি বলেন ভাই? আপনার ভাগ্যে যা আছে তাই ঘটবে। পৃথিবীতে আপনার ভাগ্য বদলাবে এমন কেউ আছে বলেন? আল্লাহ বলেছেন, মা আসবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। তোমাদের কাছে যা কিছু পৌঁছে সব একমাত্র কার পক্ষ থেকে পৌঁছে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? তাহলে আল্লাহ যদি আমার ভাগ্যে যদি ভালো কিছু রাখে, এটা আমি অবশ্যই পাবো। আর আল্লাহ আমার ভাগ্যে যদি ভালো কিছু না রাখে, আমি সারা জীবন চেষ্টা করলেও পাবো না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আরো বলেছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি কোনো কিছু না পাও সেটার জন্য আফসোস করবা না, আবার যদি কোনো কিছু পেয়ে যাও সেটার জন্য খুব বেশি খুশিও প্রকাশ করবা না। তুমি যা কিছু পাচ্ছ আল্লাহর পক্ষ থেকেই পাচ্ছ, তোমাকে এটা মানতে হবে। প্রিয় ভাইরা আমার, মুমিন বড় আশ্চর্য একজন মানুষ, যারা কিনা মুসলমান এবং মুমিন, তাদের প্রসঙ্গে আমার নবী যে হাদিসে পাকের মধ্যে বলতেছেন, আজাবাল লি আমরিল মুমিন, মুমিনের শান বড় আশ্চর্যজনক। ইন আসাবাতহু সাররাউ ফাকানা খায়রাল লাকুম ওয়া ইন আসাবাতহু শাররাউ ফাকানা খায়রাল লাকুম। যদি মুমিনের জীবনে ভালো কিছু হয় তাহলে মুমিনের জন্য সেটাই কল্যাণকর, মুমিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, ঠিক কিনা বলেন? আর যদি মুমিনের সাথে খারাপ যদি কোনো কিছু ঘটে সেটাও মুমিনের জন্য কল্যাণকর, কারণ যখন কোনো মুমিন মানুষ বিপদের মধ্যে পড়ে যায় তখন সে মুমিন ব্যক্তিটা আমার আল্লাহ পাকের জন্য ধৈর্য এবং সবরকে এখতিয়ার করে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, কোনো কিছু পেলে শুকরিয়া আদায় করবেন, না পেলে ধৈর্য ধারণ করবেন। দুশ্চিন্তাকে দূর করার একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দোয়া ইউনুস পাঠ করা। আপনারা পারেন? দোয়া ইউনুস পারেন? বলেন দেখি একবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই, দুশ্চিন্তা যখন মাথার ভিতরে আসে, এই দোয়াটা জীবনে পড়ছেন কে কে? হাত উঁচু করেন দেখি একবার। মাশাআল্লাহ, অনেকেই পড়ছেন। খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটা দোয়া। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন যে মাছওয়ালা নবী, মাছওয়ালা নবী মানে হচ্ছে ইউনুস আলাইহিস সালাম, যখন তিনি মাছের পেটে চলে গিয়েছেন, ইতিহাস তো অনেক লম্বা, বলার সময় নেই। যখন তিনি মাছের পেটে গেলেন, এই মাছের পেটের অন্ধকারে তিনি বড় দুশ্চিন্তা এবং টেনশনে ছিলেন, তিনি কিভাবে এখান থেকে মুক্তি লাভ করবেন। তখন তিনি পড়েছিলেন কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার নবীজি বলছেন, যদি কোনো মানুষ দুশ্চিন্তা এবং টেনশনের মধ্যে পড়ে, বিপদ মুসিবতের মধ্যে পড়ে, আর যদি সে ব্যক্তি দোয়া ইউনুস পাঠ করে, যত বড় বিপদ হোক আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া ইউনুস পাঠ করা। 3 নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার করা। কি করা ভাই? ইস্তেগফার পারেন আপনারা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে তার কি লাভ? মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজান। 1 নাম্বার ইস্তেগফারের উপকারিতা হলো তার জীবনের সব সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। চাকরির সংকীর্ণতা, চাকরি হচ্ছে না। রিজিকের সংকীর্ণতা, রিজিকে বরকত হচ্ছে না। কোনো ভালো কাজের সংকীর্ণতা, ভালো কাজ করতে পারতে, যত রকম সংকীর্ণতা আপনার জীবনে আসতে পারে, ইস্তেগফার এমন একটা আমল আপনার জীবনের সব সংকীর্ণতাকে সে দূর করে দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। অমিন কুল্লি হাম্মিন ফরাজান। সেই সাথে আপনার যে টেনশন এবং দুশ্চিন্তা, ডিপ্রেশন, ইস্তেগফার পড়লে কি হয় ভাই? দূর হয়ে যায়। এবং 3 নাম্বার, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি বেশি করে ইস্তেগফার পাঠ করতে পারেন, আল্লাহ পাক আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি যেখান থেকে কল্পনাও করতে পারেন না। ইস্তেগফার পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে দুশ্চিন্তা দূর করার আমল বলছিলাম কয়টা? 4টা। 1 নাম্বার বললাম কি, তাকদিরে বিশ্বাস রাখা। 2 নাম্বার দোয়া ইউনুস পাঠ করা। 3 নাম্বার ইস্তেগফার পড়া। 4 নাম্বার আরেকটা দোয়া নবীজি
তিনি সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছেন যে আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব না, তুমি যদি এই দোয়াটা পাঠ করো আল্লাহ পাক তোমার দুশ্চিন্তাকেও দূর করবেন, তোমাকে আল্লাহ পাক ঋণ মুক্ত করবেন। সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। ভাই সুবহানাল্লাহ পড়বেন। অনেক চমৎকার একটা দোয়া, অর্থটাও বড় চমৎকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, আয় আল্লাহ আমি আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মুক্তি চাই। ওয়াল আজাজি ওয়াল কাসাল, অলসতা থেকে আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। ওয়াল জুবনি ওয়াল বুখলি, কাপুরুষতা এবং কি আপনার কি বলে এটাকে কৃপণতা থেকে আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। অদলা ইদ্দাইনি ও গলাবাতির রিজাল, আমি ঋণ মুক্তি চাই এবং আমার উপর যেন কোনো মানুষ প্রভাব বিস্তার করতে না পারে, আমি সে থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ। দোয়াটা মুখস্থ করবেন ইনশাল্লাহ। ছোট ছোট আমল ভাই আপনার জীবনের সব দুশ্চিন্তা, সব টেনশনকে ইনশাল্লাহ দূর করে দিবে। তো আজকে আমরা দুশ্চিন্তা এবং টেনশন অনেকগুলো কথা শুনলাম আর আমল শুনলাম। কথাগুলো শুধু শুনলে হবে না, আমল করতে হবে। যদি আমল করতে পারেন আপনি জীবনে শান্তি পাবেন ভাই। আল্লাহ আমাদের সকলের জীবন থেকে সব পেরেশানিকে দূর করে দিন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।